ছোট্ট একটা গাছে কত বড় বড় কুমড়া ধরছে, এগুলো পাকা আর অনেকগুলো কচি অবস্থায় খেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার টবের গাছটা প্রায় শেষ অবস্থায় আছে। বড় বড় দুইটা পাকছে কুমড়া, সেগুলো কাটছি, আর ছোট একটা আছে সেটাও কাটবো। গাছটাও কেটে দিব। গাছটা মনে হয় আর কুমড়া ধরবে না, কি বাইরে হয়েছে আমি জানি না, মারা গেছে গাছটা। এটা কাটবো, এটা পেকে গেছে, গাছটাও প্রায় মারা গেছে, কেটে ফেলবো। দেখছেন কত ছোট টবের মধ্যে এই কুমড়াগুলো ধরছে। এটা একবারে ভিতরে কাটতে অসুবিধা হইতেছে আমার। আল্লাহু আকবার, বিসমিল্লাহ বিসমিল্লাহ করে কাটি দিলাম। এটাও কাটবো, এটা ছোট। এটা সহ মোট 10টা কুমড়া কাটছি আমি এই গাছ থেকে, কাঁচা পাকা সবগুলো মিলেই। বাবা যায়, এত ছোট টব থেকে 10টা কুমড়া পেয়েছি। এগুলো আমার মেটে আলু গাছ, উপরে আলু ধরছে। লতাগুলো কেটে দিব। একটা গাছের লতা এদিক পুরা বাই বাই একবার বেড়ে গেছে, সবগুলো এখন মরে গেছে। গাছটাও কেটে দিলাম। স্বার্থপরের মতো গাছটা কেটে দিলাম। মায়া লাগতেছে যে এতগুলো কুমড়া খাইছি, শাক খাইছি। এটার একবারে তুলবো না, এটার মধ্যে আমি ধনিয়ার বীজ দিয়েছি, এই জন্য গোড়া দিয়ে কেটে দিব। ছেলে বলতেছে, মা তুমি কি পোস্টমর্টেম করতেছো গাছের? আমি দেখি এটাকে মাঝখান দিয়ে ছিঁড়ে কেন মারা গেল। ও মা, দেখেছি ভিতরে পোকা, এই জন্যই তো মারা গেছে। পোকা খেয়ে ফেলছে ভিতরে। এই পোকা, এই পোকাই আমার গাছটাকে ধ্বংস করলো। এখান দিয়ে গোড়া কেটে দিব, টুকরা টুকরা করে ফেললাম। আয়ু শেষ হয়ে গেলে কোনো কাজে লাগে না, মায়া করে লাভ নাই। ধনিয়ার বীজ এখনও ওঠে নাই, এদিকেও কেটে দিব। এটার উপরে বা পাশে মিষ্টি কুমড়া গাছ আছে, সেটা উপরে উঠবে। এটা কেটে দিলে ওরা সুন্দর করে বাইতে পারবে। মাছ হাদি নেই তো সমস্যা। লতা একবার উপরে উঠে গেছে, শিম গাছ আছে ওইদিকে, শিম গাছের উপরে যাই উঠছে। এটা এখন টান দিলে ধনিয়ার বীজ নষ্ট হয়ে যাবে, থাক টানবো না। এই যে দেখছেন ধনিয়ার বীজ দিছি। আলু ছড়া ধরছে। এদিকে আছে আমার লাল শাক, কলমি শাক, লাল শাক। এই কটায় কুমড়া পাইছি, গাছটাও কেটে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।